কালনা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন বুধবার সন্ধ্যায় কালনার পুরশ্রী মঞ্চে আয়োজিত তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানি বলে খোঁচা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যনেত্রী জয়া দত্তের। মঞ্চ থেকে এদিন বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদী যদি মনে করে আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা বাংলাদেশি হই, নরেন্দ্র মোদী হিন্দিতে কথা বলে হিন্দি ভাষা কোথা থেকে এসেছে? উর্দু থেকে। বাংলায় কথা বললে যদি আমরা বাংলাদেশি হই, তুমি হিন্দিতে কথা বলো, তাহলে তুমিও পাকিস্তানি। যদিও পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি তার এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা পৌরসভায় বিধানসভা ভোট এবং লোকসভা ভোটে হারের খতিয়ান তুলে ধরে আগামী দিনে কর্মীদের একত্রিত হয়ে লড়ার বার্তা দেন। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও তিনি তুলে ধরেন মঞ্চ থেকে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলতে শোনা গেল যে বাংলা ভাষায় যদি কথা বলে বাংলাদেশি তকমা পেতে হয়, তাহলে হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী তিনি হিন্দিতে কথা বলেন, হিন্দি উর্দু থেকে এসেছে, তাহলে তিনি পাকিস্তান। আগামী দিনে বাংলা আওয়াজ তুলবে। বাংলায় কথা বললে আমাদের যদি বাংলাদেশি বলা হয়, তাহলে আমরা কেন আওয়াজ ওঠাবো না? আগামী দিনে ছাত্র যুব যে আপনি তো হিন্দিতে কথা বলেন, আপনি কি তাহলে কি পাকিস্তানি নাকি? মানে অনেক পাকিস্তানি বলছেন, উনি তো হিন্দিতে কথা বলে। যদি প্রয়োজন হয় আমরা আগামী দিনে আওয়াজ বাংলা শহরে হচ্ছে কি একাধিকবার হার রয়েছে, হচ্ছে কি এর আগের দুটো বিধানসভাতেও হার, পৌরসভা ভোটেও কিন্তু আগে লোকসভা ভোটেও হার, এবং হচ্ছে কি এই হারকে কিভাবে এগুলো কি বার্তা দিলেন? আমাদের দৃঢ় বিশ্বাস, নতুন করে দল দায়িত্ব দিয়েছে সৌরভ হালদার। সৌরভের নেতৃত্বে 2026-এর বিধানসভা নির্বাচনে কালনা থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবে। কারণ যেভাবে ও সংগঠনের দিকে নজর দিয়েছে, কর্মীদেরকে গুরুত্ব দিয়ে যেভাবে সবাইকে নিয়েও চলছে, আমাদের বিশ্বাস সৌরভের নেতৃত্বে আগামী দিনে কালনা জিতবে। আমি তো সেটা জানি না, হয়তো কোনো অসুবিধা আছে, আমার জানা নেই। আজকে তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্যের সভানেত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে যে বক্তব্য পেশ করেছেন, তার আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের 130 কোটি জনগণের হিন্দু সম্রাট, আর আজকে উনি তাকে পাকিস্তানি বলে কটাক্ষ করেছেন। আমরা প্রশ্ন করতে চাই তার শিক্ষাগত যোগ্যতা এবং তার রাজনৈতিক বিচার বুদ্ধিতা সম্পর্কে। জয় বাংলা পতাকার স্লোগান, জয় বাংলা পাকিস্তানি স্লোগান নয়, বাংলাদেশের স্লোগান। তিনি এখানে এসে বড় বড় ডায়লগ দিয়ে জয় বাংলা বলে যাচ্ছেন, আর সেটা মানুষকে জোরে জোরে বলতে চাইছেন যে জোরে জোরে জয় বাংলা বলো। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং মমতা ব্যানার্জি যে জয় বাংলা স্লোগান দিয়েছে সেটা কার কাছ থেকে দিয়েছে তার তীব্র বিরোধিতাও আমরা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আগামী দিনে মাঠে ময়দানে নেবে 2026 সালে তৃণমূলকে জলাঞ্জলি দিয়ে আগামী দিনে তৃণমূলের সরকারকে পতন করে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করব, এই আশা রেখে, এবং সাধারণ মানুষকেও এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। কালনা শহরে হচ্ছে কি আপনি বক্তব্যতে বলছিলেন যে হচ্ছে কালনা শহরে একাধিক ওয়ার্ডে হার রয়েছে, নির্বাচনে হেরেছি, সত্যতা স্বীকার করাই ভালো। আগামী বিধানসভা নির্বাচনে 18টা বুথই আমরা জিততেছি, ওয়ার্ডে 53টা বুথ আছে, প্রত্যেক ওয়ার্ডে জিততে চাই আবেদন করা। কিভাবে কর্মীরা এগোবে, কি বার্তা দিলেন? মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কথা তুলে ধরতে হবে, কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের কাজ, বাংলা আবাস যোজনা, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যে কেন্দ্র বঞ্চনা করছে সে কথা তুলে ধরতে হবে। বাঙালি এবং বাংলা ভাষার যে বিদেশ যারা করছে, বাংলাকে যে বঞ্চনা করছে, 1,90,000 কোটি টাকার ওপর পাওনা আছে আমাদের। এই কথাগুলো তো আমাদের বলতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে বলতে হবে। জিততে গেলে এই পথটাই দরকার। আমাদের তো মমতা ব্যানার্জির প্রকল্পগুলি আমাদের অস্ত্র জেতার। আমি তাদের একটা আবেদন চেয়েছি, তারা তৃণমূল কালনা শহরে তৈরি করেছিলেন, তাদের অনেকেই এখানে উপস্থিত ছিলেন, আর অন্য যারা করে তাদের অনেকে প্রয়াত হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এইটুকু বললাম, যাদের আত্মত্যাগ, যাদের পরিশ্রমে কালনা শহরে তৃণমূল যুব কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যেন কেউ ভুলবে না।